হ্যালো স্টুডেন্টস, আমি বাবলু। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল WB স্টাডি পয়েন্ট। আজ আমরা আলোচনা করব তোমাদের ষষ্ঠ শ্রেণীর গণিত প্রভা বইয়ের যে কোষে দেখি 18.1 আছে, এখানের যে অঙ্কগুলো আছে 11টা অঙ্ক, এর মধ্যে আমরা আজ 6 দাগ পর্যন্ত অঙ্কগুলো করব এবং বাকি অঙ্কগুলো আমরা নেক্সট ভিডিওয়ে আলোচনা করব। তো এটা বর্গমূলের চ্যাপ্টার, খুব গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। তোমরা কিন্তু খুব ভালো করে অঙ্কগুলো বুঝে নাও। বলেছে নিসারের ফলের বাগান থেকে 441টি কমলালেবু তোলা হয়েছে। অনেকগুলি ঝুড়িতে রাখা হবে। যতগুলি ঝুড়ি আছে প্রত্যেক ঝুড়িতে ততগুলি কমলালেবু রাখলে মোট কতগুলি ঝুড়িতে কমলালেবু রাখা হলো হিসাব করি। তো চলো অঙ্কটি আমরা একটু খাতায় ভালো করে বুঝে নিই। দেখো, আমরা যদি এরকমভাবে বোঝার চেষ্টা করি, মনে করো এখানে যে ঝুড়িগুলো আছে এরকমভাবে ঝুড়ি সাজানো আছে। মনে করো এখানে 4টি ঝুড়ি আছে। বলেছে যতগুলি ঝুড়ি আছে প্রত্যেকটিতে ততগুলি করে কমলালেবু রাখতে হবে। তাহলে যেহেতু ঝুড়ির সংখ্যা আছে 4টি, তাই কমলালেবু প্রত্যেকটিতে 4টি করে লিখতে হবে বা রাখতে হবে। তাই আমি 4টি করে লিখলাম। এরকম যখন অঙ্ক বলে দেওয়া থাকে আর এই সংখ্যাগুলো সমান কত বলে দেওয়া আছে 441, ঠিক আছে। এখানে কিন্তু আমি মোটামুটি তোমাদের বোঝানোর জন্য ধরে নিয়েছি, কিন্তু আমাদের সেই ঝুড়ি সংখ্যাগুলো বের করতে হবে। অর্থাৎ প্রত্যেকটা ঝুড়িতে কতগুলো কমলালেবু আছে সেটাও কিন্তু একই উত্তর আসবে আমাদের। পরীক্ষার সময় যদি দেখে যে প্রত্যেকটি ঝুড়িতে কতগুলি কমলালেবু ছিল, তবুও কিন্তু উত্তরটি আমাদের সেম আসবে। অর্থাৎ যতগুলো ঝুড়ি ততগুলো কমলালেবু, কিংবা যতগুলো শাড়ি প্রত্যেক শাড়িতে ততগুলো চারা, এরকম যখন অঙ্ক আসে তখন কিন্তু আমাদের কি করতে হয় না, বর্গমূল নির্ণয় করতে হয়। তাহলে চলো আমরা অঙ্কটি এইভাবে লিখব। এবার লিখব আমরা কমলালেবু তোলা হয়েছে বা কমলালেবু আছে কতগুলি না, 441টি, ঠিক আছে। এবার লিখব যতগুলি ঝুড়ি প্রত্যেক ঝুড়িতে ততগুলি করে কমলালেবু রাখলে ঝুড়ির সংখ্যা হবে √441, অর্থাৎ এই 441-এর বর্গমূল নির্ণয় করতে হবে, ঠিক আছে। তাহলে 441-এর বর্গমূল আমি কিন্তু আগেও শিখিয়েছি তোমাদের। তোমরা উৎপাদকের সাহায্যেও করতে পারো কিংবা ভাগ প্রক্রিয়ার সাহায্যেও করতে পারো। তো আমি এখানে তোমাদের ভাগ প্রক্রিয়ার সাহায্যে বর্গমূলটি করে দেখাচ্ছি। তো আমি যদি এখানে 441 এভাবে লিখি, এখানে দেখো ডান দিক থেকে দুটো করে বাদ দিতে হয়, বাদ দিলে থাকে 4, কত হচ্ছে 2 × 2 = 4, ঠিক আছে, মিলে গেল। এবার এই 2-এর ডবল করতে হয়, 2-এর ডবল কত হচ্ছে 4, আর এই 41 এখানে আমাদের নামছে, 1 জোর করে নামাতে হয়। এবার দেখো এখানে যদি 1 দিই আর এখানেও 1 দিই, এই 1 দিয়ে এই 41কে গুণ করলে কিন্তু গুণফল 41ই হয়। তাহলে আমাদের উত্তরটি মিলে গেল। তাহলে আমাদের উত্তরটি কত আসলো, 21। তাহলে আমরা লিখব কত, 21। তাহলে অতএব ঝুড়ির সংখ্যা কটি হবে, 21টি, ঠিক আছে। এখানে যদি আমাদের ঝুড়ির সংখ্যা বের না করে বলতো যে প্রত্যেকটি ঝুড়িতে কতগুলি করে কমলালেবু রাখা হয়েছিল, তবুও কিন্তু উত্তর আমাদের 21ই আসতো। ক্লিয়ার? এবার দেখো 2-এর দাগে আছে, আজ সকালে আমি আমার ঘরের বইয়ের আলমারিতে বই সাজিয়ে রাখলাম। আলমারিতে যতগুলি তাক ছিল প্রতি তাকে ততগুলি বই রাখলাম, কিন্তু আরও 5টি বই আলমারির বাইরে থাকলো। বইয়ের সংখ্যা 86টি হলে আলমারি তাকের সংখ্যা কত ছিল হিসাব করি। তাহলে আমরা সর্বপ্রথম লিখব মোট বইয়ের সংখ্যা বা মোট বই সমান 86টি, ঠিক আছে। দেখো এবার লিখব যেহেতু 5টি বই বাইরে ছিল তাই সাজানো বইয়ের সংখ্যা কি হবে, এই 5টি বই তো সাজানো হয়নি, তাই আমরা এই 86 থেকে 5 বাদ দিয়ে দেব, সমান 81টি। অর্থাৎ এই 81টি বই কিন্তু আমাদের সাজানো হয়েছিল। এবার দেখো এখানেও বলে দেওয়া আছে যেহেতু যতগুলি তাক ততগুলি বই, সেই জন্য বর্গমূল নির্ণয় করতে আমরা লিখব যেহেতু যতগুলি তাক ছিল
ততগুলি বই সাজাতে হবে, তাই ৮১ এর বর্গমূল নির্ণয় করতে হবে। ঠিক আছে, ৮১ এর বর্গমূল নির্ণয় করতে হবে। যেহেতু আমাদের উত্তর চেয়েছে, অতএব কি ছিল, তাকের সংখ্যা কটি ছিল, তাই আমরা লিখব অতএব তাকের সংখ্যা সমান রুট ওভার কত ৮১। এই রুট ওভার মানে বর্গ করতে হচ্ছে, বর্গমূল করতে হচ্ছে, এর উত্তর হচ্ছে ৯ নং ৮১। তাহলে উত্তর হচ্ছে আমাদের ৯, অর্থাৎ তাকের সংখ্যা কত হবে না, ৯টি। ঠিক আছে, যদি কোথাও তোমাদের বুঝতে অসুবিধা হয়ে থাকে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। এবার ৩-এর দাগে আছে, দেখো, আজ খেলার মাঠে আমরা বর্গক্ষেত্রাকারে দাঁড়াবো ঠিক করেছি। কিছুজন বর্গক্ষেত্রাকারে দাঁড়ানোর পরেও ৪ জন বন্ধু মাঠের বাইরে দাঁড়িয়ে আছে। তারা এই বর্গক্ষেত্রাকারের মধ্যে দাঁড়ালে পর বর্গক্ষেত্রাকার থাকবে না। আজ আমাদের শ্রেণীতে উপস্থিত হয়েছে ৪০ জন। ওই বর্গক্ষেত্রাকার সজ্জার প্রতি সারিতে কতজন দাঁড়িয়েছিল হিসাব করি। একদম সেম অঙ্ক আগেরটার মতন। আমরা যে তাকের অঙ্কটা করেছিলাম না, এখানে 5টা বই বেশি ছিল, এখানে বইয়ের জায়গায় বলেছে 4 জন বন্ধু বেশি আছে। তাহলে এই অঙ্কটা তোমরা নিশ্চয়ই করতে পারবে। তোমরা এইভাবে লিখবে, যেহেতু 4 জন বন্ধু বাইরে দাঁড়িয়েছিল তাই সাজানো হয়েছিল কতজনকে, এই 40 থেকে আমরা 4 বাদ দিয়ে দেব, থাকবে কত, 36 জন। সেই 36 জনের আমরা বর্গমূল নির্ণয় করলেই কিন্তু, বর্গ করলে আমরা কি পেয়ে যাচ্ছি না, 6 উত্তর আসবে। তো আমাদের উত্তর হয়ে যাবে প্রতি বর্গক্ষেত্রাকার সজ্জার প্রতি সারিতে 6 জন করে দাঁড়িয়েছিল। ঠিক আছে, তাহলে 3 দাগ আমি আর করছি না, এটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকছে, তোমরা বাড়িতে চেষ্টা করবে। এবার 4-এর দাগ দেখো, পাড়ার সুকান্ত স্মৃতি গ্রন্থাগারের সদস্যদের প্রত্যেক সদস্য সংখ্যার সমান সংখ্যক টাকা চাঁদা দেওয়ায় মোট 729 টাকা চাঁদা উঠেছে। গ্রন্থাগারের সদস্য সংখ্যা কত হিসাব করি। একদম সোজা। তাহলে এইভাবে আমরা লিখব, মোট চাঁদা উঠেছে কত টাকা না, 729 টাকা। এই টাকাটা মোট চাঁদা উঠেছে। এবার বলেছে প্রত্যেক সদস্য সংখ্যার সমান সংখ্যক চাঁদা দিয়েছে, অর্থাৎ সদস্য সংখ্যা যদি 5 হয় তাহলে প্রত্যেকে 5 টাকা করে দিয়েছে, সদস্য সংখ্যা যদি 10 হয় প্রত্যেকে 10 টাকা করে দিয়েছে। এরকমভাবে আমাদের অঙ্কটা বোঝাতে চেয়েছে। তাই আমরা লিখব, যতজন সদস্য প্রত্যেকে তত টাকা করে চাঁদা দেওয়ায় তত টাকা করে চাঁদা দিয়েছে, তাই 729-এর বর্গমূল নির্ণয় করতে হবে। ঠিক আছে, তাহলে আমাদের যেহেতু উত্তর চেয়েছে কি, সদস্য সংখ্যা কত, তাহলে আমরা লিখব অতএব সদস্য সংখ্যা কত হচ্ছে না, 729-এর বর্গমূল, তার মানে হচ্ছে সমান 729, তাই সেটা হবে রুটের মধ্যে। এবারে 729-এর বর্গমূল আমরা নির্ণয় করব। তো দেখো, ভাগ প্রক্রিয়ার মাধ্যমে আমরা যদি 729-এর বর্গমূল নির্ণয় করি, তাহলে দুটো করে বাদ দিলে থাকে এখানে 7। তাহলে যা নামতা পড়া আমি শিখিয়েছিলাম কি করে, 1 1 কে 1, 2 2 4, 3 3 কে 9, 4 4 16 এইভাবে। তাহলে দেখো 3 বারে 9 বেশি হয়ে যাচ্ছে, তাই এখানে লিখব 2, 2 2 4। ঠিক আছে, বিয়োগ করলে থাকছে 3, এই 2-এর ডবল হচ্ছে কত, 4। এবার লাগাবো কত, 29। ঠিক আছে, এবার দেখো এখানে আছে 9, অর্থাৎ শেষে যদি এককের ঘরে 9 আছে, 9 আনতে গেলে হয় 3 দিয়ে গুণ করতে হবে, নইলে কত, 7 দিয়ে গুণ করতে হবে। তাহলে আমরা 3 দিয়ে যদি গুণ করি, অর্থাৎ 3 যদি এখানে পাতাই, তাহলে 3 3 9, 3 4 12, কম হয়ে যাচ্ছে। তাহলে 7 দেব, 7 7 49-এর 9, হাতে থাকছে 4, 4 7 28 আর 4 কত, 32। তাহলে উত্তর কত হলো আমাদের 27। তাহলে এখানে আমরা লিখব অতএব 27 জন। কতজন, 27 জন। তাহলে সদস্য সংখ্যা কত হবে না, 27 জন। এবার দেখো 5 দাগে আছে, রঘুনাথপুর গ্রামের একটি পুকুর সংস্কার করতে যতজন লোক কাজে লেগেছিলেন তারা ততদিন কাজ করে মোট 12,375 টাকা পারিশ্রমিক পেলেন। প্রত্যেকের দৈনিক পারিশ্রমিক যদি 55 টাকা হয় তবে কতজন ওই কাজে যোগ দিয়েছিলেন। অর্থাৎ যতজন যোগ দিয়েছিলেন ততজনের কিন্তু প্রত্যেকজনের পারিশ্রমিক কত ছিল, 55 টাকা। এটা কিন্তু আমাদের এখানে ভাইটাল। এই 55 টাকাটাই কিন্তু প্রত্যেকের পারিশ্রমিক এক একজনের। তাহলে কতজনের পারিশ্রমিক এখানে আমরা বের করে নেব। তাহলে লিখব মোট পারিশ্রমিক
কত? 12,375 টাকা। এবার বলেছে দেখো প্রত্যেকে কিন্তু দৈনিক পারিশ্রমিক 55 টাকা পেয়েছিল, অর্থাৎ এক এক দিনের জন্য তারা 55 টাকা পেয়েছিল এক এক দিনের জন্য প্রত্যেকে। তাহলে আমরা এখানে আমরা কিভাবে লোক সংখ্যা বের করব? তাহলে লোক সংখ্যা দেখো মোট টাকা উঠেছিল কত? এই যে 12,375, একে ভাগ করব 55 দিয়ে, তার ভাগফলের কিন্তু আমরা √ওভার করব, অর্থাৎ বর্গমূল নির্ণয় করব। এটা যদি আমরা করতে পারি তাহলে কিন্তু আমাদের উত্তরটি বেরিয়ে যাবে। অর্থাৎ এই 12,375-এর আগে ভাগফল আমরা নির্ণয় করিনি। দেখি কত হয়। এখানে √ওভার চিহ্ন আগে দিয়ে রাখছি, সাইডে আমরা ভাগ করে দেখব। 12,375 একে 55 দিয়ে ভাগ, অর্থাৎ 5 দিয়ে আমরা যদি কাটি, 5 11 55, এখানে 5 2 10, হাতে থাকে 2 23, 4 5 20, হাতে থাকে 3 37, 5 7 35, হাতে থাকে 2, 5 5 25, 2,475। একে আবার 11 দিয়ে ভাগ করা যায় কিনা দেখে নিই। 11 2 22, 11 2 22, হ্যাঁ যাচ্ছে। তাহলে 11 2 22, হাতে থাকছে আমার 2, অর্থাৎ 24 থেকে 22 চলে গেলে 2 থাকে। সেই 2-এর পাশে যদি 7 বসানো হয় 27, আবার 11 2 22, থাকে 5 55, 5 11 55, তাহলে কত হলো? 225। ঠিক আছে, এবার এই 225-এর বর্গমূল নির্ণয় করতে হবে। কি করে করব? ভাগ পদ্ধতিতে 1 1 কে 1, এখানে রাখ দিয়ে আমরা এই বিয়োগ থাকছে 1, আর এই 2 5 নামিয়ে নিলাম, আর 1-এর ডবল কত হচ্ছে? 2। তো আমরা যদি এখানে দিই 5 আর এখানে দিই 5, তাহলে কত হচ্ছে? 5 5 25, 5 হাতে 2, 5 2 10 আর 2 12, 15। তাহলে উত্তর হয়ে যাচ্ছে আমাদের 15 জন। তাহলে আমাদের উত্তর কত হবে না? অতএব কাজ করেছিলেন কতজন? 15 জন। ঠিক আছে, তাহলে লিখবো অতএব দৈনিক 15 জন কাজ করেছিলেন। এখানে কিন্তু এই 55 দিয়ে ভাগ করাটাই গুরুত্বপূর্ণ। এর আগে আর একটা লাইন লেখা যেত যে মোট পারিশ্রমিক সংখ্যার সঙ্গে লোক সংখ্যার আমরা ভাগ করে তার বর্গমূল নির্ণয় করলেই কিন্তু আমাদের উত্তরটি পেরিয়ে যাবে। তা না করে আমি এখানে ডাইরেক্ট করে দিয়েছি √ওভার 12,375-কে 55 দিয়ে ভাগ করেছি, অর্থাৎ 225-এর বর্গমূল হয়েছে কত? 15 জন। এবার 6 দাগে আছে দেখো, এবছরে আমাদের পাড়ার ক্লাব থেকে কিছু সদস্য গদিয়ারায় বেড়াতে যাবে। খরচ হিসাবে প্রত্যেকের কাছ থেকে যতজন সদস্য তার 4 গুণ টাকা নেওয়া হয়েছে। মোট 4,096 টাকা চাঁদা উঠেছে। কতজন সদস্য বেড়াতে যাবে হিসাব করি। দেখো এখানে 4 গুণ বলেছে। আমরা দেখেছিলাম যে বর্গমূল করার ক্ষেত্রে যতজন লোক ততজন বা তত গুণ হলে কিন্তু সেটাই কিন্তু আমরা বর্গমূল করতে পারি, কিন্তু এখানে যেহেতু 4 গুণ আছে, অর্থাৎ এই 4 গুণটাকে আমাদের 1 গুণে পরিণত করে নিতে হবে। লিখব মোট চাঁদা উঠেছে 4,096 টাকা 4 গুণ হিসাবে। এটা কিন্তু লিখতে হবে, হ্যাঁ, 96 টাকা চাঁদা উঠেছে 4 গুণ হিসাবে। এবার আমরা লিখব মোট চাঁদা প্রত্যেকে যতজন লোক তত টাকা দিলে হয়, অর্থাৎ যতজন লোক তত টাকা দিলে হয়। 4 গুণের আমাদের প্রয়োজন নেই, তাহলে কি করব না, 4,096 একে ভাগ করে দেবো 4 দিয়ে। তাহলে ভাগ করলে কত হচ্ছে? 4 1 কে 4, 0 4 14 96, 4 24 96, 1,024 টাকা। ঠিক আছে, এবার এই 1,024 আছে, এই 24কে যদি আমরা 1,024কে যদি বর্গমূল নির্ণয় করি তাহলেই কিন্তু আমাদের মোট সদস্য সংখ্যা বেরিয়ে যাবে। এবার লিখবো আমরা মোট সদস্য সংখ্যা বের করতে হলে সদস্য সংখ্যা বের করতে হলে 1,024 এর বর্গমূল নির্ণয় করতে হবে। ঠিক আছে, এই পর্যন্ত বোঝা গেছে? সবাই নিশ্চয়ই বুঝতে পেরেছো? তাহলে লিখবো অতএব সদস্য সংখ্যা কত হবে?
সমান √1024। ঠিক আছে, তাহলে 1024-এর আমরা বর্গমূল করে নিই এখানে সাইডে। 3 × 9, এখানে 1, 3 × 6, এখানে 2 আর 4 নামছে। এখানে যদি আমরা 2 দিয়ে গুণ করি, 2 × 2 = 4, 6 × 2 = 12, কত হচ্ছে 32। তাহলে মোট সদস্য সংখ্যা কত হবে না 32 জন। ঠিক আছে, দেখো বর্গমূলের অঙ্ক কিন্তু অনেকটাই সোজা। তোমরা যদি একটু মন দিয়ে দেখো অঙ্কগুলো আমি কিভাবে করেছি, তাহলে কিন্তু তোমরা ক্লিয়ারলি বুঝতে পারবে। আর প্রথমবারে যদি বুঝতে না পারো, আরও একবার দেখো, আশা করি তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে। তবুও যদি কোথাও অসুবিধা হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তো আজকের ভিডিও আমরা এই পর্যন্তই সমাপ্ত করব। নেক্সট ভিডিও তোমাদের যে 7 থেকে 11 দাগের অঙ্কগুলো আছে সেই সমস্ত অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। আর আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে বেল নোটিফিকেশান অল করে রাখবে পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওগুলোর নোটিফিকেশান পাওয়ার জন্য। তো চলো আজ এই পর্যন্তই, নেক্সট ভিডিওয় আবার দেখা হচ্ছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।